তামিম ইকবল বাংলাদেশের সেরা একজন ক্রিকেটার বললে ভুল হবে না। তামিম ইকবল বাংলাদেশের সেরা একজন ওপেনিং ব্যাটসম্যান, এটা বললেও ভুল হবে না। কিন্তু তামিম ইকবলকে নিয়ে যত নাটক হয়েছে, আমার মনে হয় অন্য ক্রিকেটারকে নিয়ে এত নাটক হয়নি। সাকিব আল হাসানকে নিয়েও কিন্তু এত নাটক হয়নি। তামিমকে নিয়ে যে নাটক হয়েছে, নাজমুল হাসান পাপন সভাপতি থাকতে, বোর্ড প্রেসিডেন্ট থাকতে অনেক নাটক দেখেছি। মানে অনেক মিটিং হয়েছে, কোনো মিটিংয়ে কিন্তু কাজ হয়নি। নাজমুল হাসান পাপন যাওয়ার পরে নতুন প্রেসিডেন্ট হয়েছে ফারুক সাহেব, ইনিও কিন্তু চেষ্টা করেছে একটু হলেও। তামিমকে নিয়ে বোর্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে যারা আছে বোর্ডে, সবাই কিন্তু চেষ্টা করেছে তামিমকে ফেরানোর জন্য। একের পর এক বৈঠক করেই গেছে, কিন্তু কোনো রকম কোনো কিছুতে হয়নি। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন খেলোয়াড় তামিম ইকবল, এই বাংলাদেশের সাধারণ মানুষও কিন্তু অনেক পোস্ট করেছে, অনেক রকম কথা বলেছে, অনেক কিছু বলেছে তামিমকে নিয়ে। তামিমকে দলে চাই। এখন পর্যন্ত তামিম ইকবল অনেক জনপ্রিয়। এখন বিষয় হচ্ছে, এত জনপ্রিয় একজন মানুষ কেন ক্রিকেটে আসছে না, কেন জাতীয় দলে আসছে না? চেষ্টা কিন্তু কম করা হয়নি। শুধু কি মাত্র বোর্ডেরই দোষ, ক্রিকেট বোর্ডেরই দোষ? তামিমের কি কোনো দোষ নাই? এখন বিষয় হচ্ছে, তামিম ইকবল যদি দেশকে ভালোবাসতো, তাহলে তামিম ইকবল কারুর কথা না শুনে দেশে ক্রিকেট খেলতো। তামিমকে নিয়ে বোর্ড মিটিং যত হয়েছে, তামিম এসব তক্কা না করে নিজের দেশকে ভালোবেসে কিন্তু তামিম ইকবল মানে জাতীয় দলে ফিরতো। কিন্তু তামিম ইকবলকে নিয়ে অনেক রকম বৈঠক হয়েছে, অনেক কিছু হয়েছে, কোনো বৈঠকে কাজ হয়নি। কারণ তামিম ইকবল নিজেই চায়নি, তাই কোনো বৈঠকে কাজ হয়নি। ভাই, অনেক কিছু ছাড় দেওয়া যায় নিজের দেশকে ভালোবাসলে, অনেক কিছু ছাড় দেওয়া যায়, সেটা কিন্তু তামিম ইকবলকে আমরা দেখিনি। সাকিব আল হাসানকে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ চায় না। আর এই সাকিব আল হাসান এখন পর্যন্ত দেশের ক্রিকেটে খেলার জন্য মুখিয়ে আছে। শুধু হাঁ করলে সাকিব আল হাসান খেলার জন্য প্রস্তুত। কিন্তু তামিম ইকবলকে পা পর্যন্ত মনে হয় ধরা হয়েছে, তারপরও কিন্তু তামিম ইকবল এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি। আজকে একটা মিটিং ছিল আপনার সিলেটে। এই মিটিংয়ে কিন্তু সিদ্ধান্ত আসার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত আরো 2-4 দিন সময় নিয়েছে। ভাই, এত সময় নিয়ে আর কি আছে? বলবেন খেলবো কি খেলবো না, কারণ আপনার জায়গা আরেকজনকে নিতে হবে। আপনি সেরা ক্রিকেটার, সেই জন্যই কিন্তু আপনার পা ডলছে। আসলে সেই জন্যই কিন্তু সাধারণ মানুষও চাই, দেশের জন্য, দেশের স্বার্থের জন্য। কিন্তু আপনি মানে এতই দাম দেখাচ্ছেন যে এত মানুষ বলার পরও দেশের মানুষ চায়, সাধারণ মানুষ চায়, যারা ক্রিকেটকে ফলো করে তারা চায় যে আমাদের বাংলাদেশে তামিম ইকবল আবার ফিরে আসুক। কারণ ওপেনিংয়ে বাংলাদেশ খুবই ভোগান্তিকে। সেই কারণেই কিন্তু বাংলাদেশের মানুষ বা বোর্ডের কর্মকর্তারা সবাই কিন্তু চায়। কিন্তু তামিম ইকবল ফিরে আসবে না। উনি কিন্তু আবার ডেট নিয়েছে, 2-3 দিন পরে আবার জানাবেন। এত জানানোর আমি মনে করি কোনো যায় আসে না। কারণ উনি যদি দেশকে ভালোবাসতেন, অনেক আগেই ক্রিকেটে যুক্ত হতেন, আসলে জাতীয় দলে ফিরতেন। কিন্তু আসলে উনি আমার মনে হয় চায় না। চাইলে এই পরিস্থিতি এই পর্যন্ত আসতো না, কখনোই আসতো না। আর এত মিটিং আটানোর দরকার ছিল না। এত মিটিং দিয়ে কি করবেন? যাদের পরে আপনাদের রাগ, মানে তামিমের রাগ ছিল সাকিব আল হাসানের, মনে করেন সাকিব আল হাসানকে নেই, সাকিব আল হাসান দলে নাই। হাতুরো সিং কোচের উপর একটা রাগ ছিল, সেই হাতুরো সিংও নাই। আপনি বলতে পারেন যে হচ্ছে নাজমুল হাসান পাপনের পরে রাগ ছিল, সেও কিন্তু এখন নাই। মানে বোর্ড প্রেসিডেন্ট নাই, তারপরে বোর্ডের আরো মেন কর্তা ছিল, তারাও কিন্তু নাই। এমনকি সরকারও চেঞ্জ হয়ে গেছে। তাও আপনার এখন পর্যন্ত এত কিছু আসে কেন? এত প্রশ্ন আসে কেন? একবারে তো আপনার না বলার দরকার ছিল। আর আপনি যখন নাই খেলবেন, তাহলে মিটিং আটাঙে যাবেন কেন? এই যে আজকে যে মিটিংটা হয়েছে, আপনি যদি না খেলেন তো মিটিংয়ে কেন অ্যাড হবেন? একটা প্রশ্ন থেকে যায়। আমার মনে হয় কি জানেন, এই তামিম ইকবলের দেশের প্রতি কোনো টান নাই। দেশের প্রতি টান থাকলে অনেক আগে আসছে ক্রিকেটে অংশগ্রহণ করতেন। কিন্তু দেশের প্রতি টান নাই বলে কিন্তু এত ঝামেলা, এত কিছু, এত মিটিং আটাং করে বেড়াচ্ছে, তাও কোনো ডিসিশন দিতে পারে না। আপনি ডিসিশন তো যে কোনো একটা নিবেনই। আর আপনি এখন পর্যন্ত ক্রিকেটে আসে মানে ক্রিকেট খেলবেন, আর এখন পর্যন্ত ডিসিশন নিতে পারেননি আমি খেলবো না, সেটাও কিন্তু এখন করেন নাই। তো এইটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যে আপনার দেশের প্রতি কতটা টান।